আমার সাথে যদি আপনি সময় দেন তাহলে আপনি সারা জীবনে এই রুমে থাকতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। কি বলছেন ভাইয়া? না, এসব হয় না। কেন হবে না? হ্যালো, হ্যাঁ, এই তো আর ভালো থাকবো কিভাবে? তোমার না বললাম, কালকেও তো বললাম তোমাকে যে বাসা ভাড়াটা দিতে হবে। বাসা ভাড়া না দিলে বাড়িগুলা কি থাকতে দিবে নাকি? ওহো, তুমি বুঝতে পারতেছো না। এমনিতেই কিন্তু 2-3 মাস পার হয়ে গেছে। এ মাসেও যদি না দিই না, বাড়িওয়ালা কিন্তু সত্যি থাকতে দেবে না। হ্যাঁ, কি করব? হ্যালো হ্যালো, আরে ফোনটা কেটে দিল কেন? কি হলো? কথা পুরোটুক না শুনে ফোনটা কেটে দেয়, কেমন অভ্যাস। জি ভাইয়া, আপনি? জি জি, ভিতরে আসেন। জি ভাইয়া, বসেন। ভাইয়া, আমি তো জানি আপনি তো ভাড়ার জন্য এসেছেন, কিন্তু বাসা ভাড়াটা তো আমি আজকেও দিতে পারবো না ভাইয়া। হ্যাঁ, আমি তো 2-3 দিন পাঠাইছিলাম ছেলেটাকে, আপনি তো বাসা ভাড়া দিচ্ছেন না। 3 মাস হয়ে গেছে, এটা লিয়া চলতি মাস লিয়া 4 মাস হচ্ছে। ভাই, আমি তো সবই বুঝেছি। আপনি তো পাঠাইছিলেন ছেলেটাকে, আমি বলেও দিয়েছি যে খুব সমস্যা আছে, আমি বাসা ভাড়া দিতে পারছি না। ভাই, আর কয়টা দিন দেরি করেন, আমি সামনের মাসে একবারে আপনার সব বাসা ভাড়া দিয়ে দেব। আপনি 1 মাস সমস্যা, 2 মাস সমস্যা, 3 মাস সমস্যা, 4 মাস সমস্যা, সারা বছর যদি সমস্যা থাকে তাহলে কিভাবে চলবো আমি? ভাই প্লিজ দেখেন, আর একটু সময় দেন। এতদিন তো সময় দিয়েছেন, আর এই মাসে কয়টা দিন সময় দেন, আমি সামনের মাসে একবারে। 4 মাস পর্যন্ত আপনাকে সময় দিয়েছি, আপনি বলছেন আরো সময় দেওয়ার জন্য। আসলে বলুন তো আপনার সমস্যাটা কোথায়? ভাইয়া, হয়েছে কি, মানে আমার হাজবেন্ড তো আসলে কোথায় কি দিয়ে কি করতেছে আমি ঠিক বুঝতে পারছি না। আপনার হাজবেন্ড? আদৌ কি আপনার হাজবেন্ড আছে কি নাই, আমাকে সত্য কথাটা বলেন। ভাইয়া কি বলবো, মানে আমার তার সাথে যোগাযোগ আছে, কিন্তু সে বাসা ভাড়াও দিচ্ছে না, সে আসতেছেও না। আমি খুব বিপদে আছি ভাইয়া। ঠিক আছে, আপনার ব্যাপারটা আমি বলতেছি। আপনার জন্য একটা অপশন আমার কাছে আছে। কি ভাইয়া? আপনি যদি একটু আমার দিকে দেখেন তাহলে না হয় সারা জীবনই বাসা না ভাড়া দিয়েই থাকতে পারবেন। কি বলছেন? আপনার দিক দেখবো মানে? আমি ঠিক বুঝলাম না। এখানে তো না বোঝার কোনো কিছু নাই। 4 মাস হয়ে গেল আপনি বাসা ভাড়া দিতে পারছেন না, আপনাকে সময় দেব অথচ আপনি আমার দিকে একটু দেখতে পারবেন না। ভাই, আমি আপনার দিক কি দেখবো? আপনি তো দেখেছেন। দেখার মতো অনেক কিছুই আছে। কি বলছেন এসব আপনি ভাইয়া? না, তেমন কিছু তো ভুলি নাই। আর এত তাড়াহুড়ো করারও কোনো কিছু নাই। শুধু আমার দিকে একটু সুদৃষ্টি দিলেই হবে। আর এত তাড়াহুড়ো করার কোনো দরকারও নাই, একটু ধীরে সুস্থে করলেই হবে। তাছাড়া আমি যদি এখন বাসা থেকে বের করে দিই, কোথায় গিয়ে থাকবেন? আমার কথাটা একটু ভেবেচিন্তে আমাকে জানায়। আর আমার কথাগুলো, আমি যে এই কথাগুলো বলছি, একমাত্র আপনি ছাড়া আর আমি ছাড়া যে আর কেউ জানে না। যদি অন্য কেউ জানে, আমার বড় ক্ষতি হবে, আপনারও অনেক ক্ষতি হবে। হয়তো রাস্তা দিয়ে হাঁটতেও পারবেন না। যাই, আমার কথাগুলো চিন্তা করে দেখবেন। বাসা ভাড়াও দিতে পারছি না, 3-4 মাসের বাসা ভাড়া বেঁধে গেছে। এদিকে আমার হাজবেন্ডেরও তো কোনো খোঁজ নেই, ফোন ধরে আবার কেটে দিচ্ছে। কি করছে আমি বুঝতেই পারছি না। এদিকে বাড়িওয়ালা আবার আজকে কিসের ইঙ্গিত করে গেল। আমার তো বিষয়টা কেমন জানি লাগছে, আমি ঠিক কি করবো বুঝতেই পারছি না।
সজীব, সজীব। জি ভাই, ডাকছিলেন? উপরে মহিলা তো বলছিল 4 মাস পরে ভাড়া দেবে। জি। একটু গিয়ে দেখতো। আর বলবি কি কি বলবে যে 4 মাস হয়ে গেছে, এবার ভাড়া না দিলে কিন্তু বাসায় থাকতে দেবে না, বের করে দেবে। আচ্ছা যা গিয়ে বইলা। আচ্ছা। সেদিন যে দান খাওয়াইছি এবার লাগে যাবে। আমি ভাড়া পাঠাছিল ভাড়া দেওয়ার জন্য। ও ভাইয়া ভাড়ার জন্য পাঠাইছিল? জি, 4 মাসের ভাড়া জমে গেছে। হ্যাঁ জমে তো গেছে। আচ্ছা তুমি যাও, ভাইয়াকে বলো যে আমি দেখতেছি, আমি ভাড়া দিয়ে দিব, তুমি যাও তাহলে। আর ভাইয়া বলে দিছে এই মাসে এই ভাড়া না দিলে কিন্তু বাসা ছেড়ে দেওয়ার জন্য। না না, তোমার ভাইয়াকে যে বলো আমি ঠিক সময় মতো দিয়ে দেবো, সব একসাথে ভাড়া দিয়ে দেবো। ভাইকে বলবো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ভাই গেছিলাম তো, মহিলাটা তো ভাড়া দিতেছে না ভাই, এই মাসে তো মনে হয় ভাড়া দিব না ভাই। কি জি, এই মাসে ভাড়া দেবে না? এরকম তো মনে হইতেছে, মহিলাটা তো সুবিধা মনে হইতেছে না ভাই। ভাড়া কিভাবে দেয়, কিভাবে আদায় করতে হয় এটা আমার জানা আছে। কি করা ভাই? ঠিক আছে তুই যা। আচ্ছা, কিভাবে ভাড়া নিতে হয় সেটা আমি দেখবো না ভালো করে। ভাড়া দেবে না, ভাড়া না দেওয়া যাবে কোথায়? ভাড়াও দেবে, লগে ভাড়ার সাথে আরো কিছু দেবে। যাই ভাড়াটা আদায় করে নিয়ে আসি। বলছিলেন তো 4 মাসের ভাড়া একবারে দিয়ে দিবেন, 4 মাস তো শেষ হয়ে গেল অলরেডি, এখন ভাড়াটা দিন। ভাইয়া মানে আমাকে যদি আরেকটু সময় দিতেন, আমার হাজবেন্ড তো মানে আসেও নি, আর যোগাযোগও হচ্ছে না ওর সাথে। আপনার হাজবেন্ড কোনোদিনও আসবে না, আমি আর আপনার কথা শুনতেও পারবো না। আপনি এখনই গাড়ি মুস্কালিয়া নিচে চলে যান। ভাইয়া প্লিজ প্লিজ আমাকে একটু সময় দেন ভাইয়া, আর নাহলে আমার কিচ্ছু করার নেই। আপনাকে তো অনেক সময় আমি দিতে চেয়েছিলাম, আর সময় দিতে পারবো না। আপনি এক্ষুনি বেরিয়ে যান, এক্ষুনি বেরিয়ে যান। ভাইয়া প্লিজ। তো আপনার কথা শুনে আমার সাথে যদি আপনি সময় দেন তাহলে আপনি সারা জীবনে এই রুমে থাকতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। কি বলছেন ভাইয়া? না এসব হয় না। আমি কেন হবে না? আমি তো খারাপ কোনো কিছু বলি নাই। আপনার স্বামী তো 4-5 মাসের কোনো যোগাযোগ নেই। ভাইয়া তারপর আপনি 5 মাস ধরে ভাড়াও দিতে পারছেন না। ভাইয়া সবই ঠিক আছে, কিন্তু আমাকে আর কিছু দিনের সময়টা দিন। আমি আপনাকে আর 1 মিনিট সময়ও দেব না। আপনি হয় চলে যান, নয় আমার সাথে চলুন। কোনটা করবেন? দুটো অপশন আপনার কাছে, একটা চলে যাওয়া আর একটা আমার সাথে। বুঝতেই তো পারছেন। ভাইয়া এটা আসলে হয় না। ভাইয়া প্লিজ একটু দেখেন। এখানে আর কোনো অপশন নেই, আপনি এখনই চলে যান, চলে যান। আপনি সারা 4 মাস 5 মাস বসে বসে বাসা ভাড়া থাকবেন আর বাসা ভাড়া দিতে পারবেন না, বাড়িওয়ালার কথাও শুনবেন না। আপনার স্বামীর বিয়ে দেখাচ্ছেন, আপনার স্বামীর কোনো হদিসই পাওয়া যাচ্ছে না, সো আপনাকে আমি কি করব? ভাইয়া আমি আসলে বিষয়টা বুঝতে পেরেছি। আচ্ছা ভাইয়া চলেন আমরা ভিতরে কথা বলি। চল আসুন।